আসসালামু আলাইকুম দর্শক, সোমবার 27 এপ্রিল 2026 সময় টিভিতে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সেখানে তারা বলছে এমপিভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা বাড়ছে। আসলে সত্যতা কতটুকু এবং সময় টিভির আজকের প্রতিবেদন নিয়ে আজকের ভিডিওটি উপস্থাপন করছি। কত টাকা সরকার বরাদ্দ পেয়েছে এবং এমপিভুক্ত শিক্ষকদের কত শতাংশ উৎসব ভাতা বাড়ছে, ভিডিওটি না টেনে অবশ্যই পুরোপুরি দেখবেন এবং বেতন ভাতা সহ আপডেট ভিডিও পেতে আমাদের এই টেক বিডি 2.0 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন ভিডিও বিস্তারিত আমরা দেখে আসি। এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা বাড়ছে, এটা সময় টিভির প্রতিবেদনে বিস্তারিততে বলছে। নতুন সরকার ক্ষমতায় এসে নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের একটি বিশ্বস্ত পরিকল্পনা গ্রহণ করেছে। শিক্ষা খাতকে গুরুত্ব দিয়ে শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষা মন্ত্রী ডক্টর এহসানুল হক মিলন শিক্ষকদের উৎসব ভাতা বাড়ানোর উদ্যোগ নেন। এছাড়াও শিক্ষা খাতে নেওয়া উদ্যোগ বাস্তবায়নে আগামী বাজেটে বরাদ্দ বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়। সম্প্রতি ডক্টর মিলন অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব ডক্টর মোহাম্মদ খায়রুজ্জামান মজুমদারকে ডিও লেটার পাঠান। সেই প্রস্তাব অনুমোদন করলে অর্থ মন্ত্রণালয়, সেই প্রস্তাবটি কিন্তু অনুমোদন অলরেডি হয়ে গেছে। তবে শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগে যে পরিমাণ টাকা চেয়েছিল তার থেকে একটু কম বরাদ্দ দিয়েছে বলে জানা গেছে। কিন্তু যা দিয়েছে তাতে উৎসব ভাতা ও নতুন প্রতিষ্ঠান এমপিভুক্ত করার জন্য যথেষ্ট। আশা করছি আমরা খুব দ্রুত সময়ের মধ্যে এটি নিরসন হবে এবং এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের উৎসব ভাতা বৃদ্ধি পাবে। অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন, বিস্তারিত আলোচনা করি। এছাড়াও শিক্ষা মন্ত্রণালয় কারিগরি ও মাদ্রাসা বিভাগের জন্য অর্থ বরাদ্দ দিয়েছে। এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের উৎসব ভাতা মূল বেতনের 50% থেকে 60% উন্নীতকরণ করায় 10% 10% বৃদ্ধি করলে স্কুলের ভাতায় 5,47,614 এবং কলেজের ভাতায় 22,924 সর্বমোট 7,76,638 টাকা অতিরিক্ত প্রয়োজন হবে বলে জানা গেছে। 2025-26 স্কুলের বেতন খাতে অতিরিক্ত 5,96,680 টাকা অতিরিক্ত প্রয়োজন হবে। এদিকে শিক্ষামন্ত্রীর পাঠানো ডিও লেটারে বলা হয়, অর্থ বিভাগের মধ্যমেয়াদী বাজেট কাঠামোর আওতায় আগামী 26-27 অর্থবছরে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের জন্য প্রস্তাবিত প্রাথমিক বয়সসীমা মোট 50,319 কোটি টাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নতুন সরকার দায়িত্ব গ্রহণ করেছে। জাতীয় সংসদ নির্বাচন 2026 উপলক্ষে বর্তমান সরকারের ঘোষিত ইশতেহার শিক্ষা খাতকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। বিশেষ করে মাধ্যমিক উচ্চশিক্ষার গুণগত মান উন্নয়ন, দক্ষ মানব সম্পদ সৃষ্টি, শিক্ষা খাতে পর্যায়ক্রমে জিডিপির 5% অর্থ বরাদ্দ দেওয়া হয় এবং সৃজনশীলতা ও বিশ্লেষণধর্মী চিন্তা সৃষ্টিতে গুরুত্ব আরোপ এবং শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন এবং আনন্দময় মানসিক স্বাস্থ্যের উন্নয়নের ওপর গুরুত্ব আরোপ করেছে নতুন সরকার। তো বর্তমান সরকারের এই উদ্যোগটি আশা করছি খুব দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন হবে। তবে এই ঈদুল আজহার চলমান বাজেটে এখন পর্যন্ত বোনাস বৃদ্ধির কোনো আপডেট পাওয়া যায়নি। তবে অতিরিক্ত অর্থ বরাদ্দ পাওয়া গেছে। যদি কোনো আপডেট আসে এবং আপনাদের এপ্রিল মাসের বেতনটি কত তারিখে প্রকাশ করছে সেই বেতনের আপডেট পেতে সবার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। তো আজকে ভিডিওটি এখানে শেষ করছি। সকলকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।